দেখতেই পাচ্ছ গাইস কিভাবে আমি করছি। মানে জীবনটা আমার বেরিয়ে যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা অফিসিয়াল। এখন বাজে বিকেল 5টা। তো ন্যাচারালভাবে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে গিয়ে বানাবো একটা স্পেশাল জিনিস, এটা হচ্ছে এগ রোল। বাবারে, আমার এই ব্যথাটা এখনও কমেনি। তো ন্যাচারালভাবেই দেখতে পাচ্ছ যে তোমাদের দেখাচ্ছি আমি, এইটা হচ্ছে খারাপ হয়ে গেছে। তো খারাপ হয়ে যাওয়ার পর আমার এক্সটার্নাল কর্ড নেই, আর এক্সটার্নাল কর্ড ছাড়া আমার ভীষণ প্রবলেমেটিক। আমি ওটা এখন কিনতে যাব। তার সঙ্গে কিনবো হচ্ছে আমি অনিয়ন, টমেটো আর শসা, এই সমস্ত কিছু কিনবো। সমস্ত কিছু কেনার পর সঙ্গে আমি এগ কিনবো, এগ। এখন আমি এগ রোল বানাবো, 6টা-7টা বানাবো। তো 6টা-7টা আমার রান্না করতে খুবই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। কার কার রান্না করতে ভালো লাগে আমাকে অবশ্যই অবশ্যই জানিও। তো যেহেতু আমি 6টা-7টা রোল বানাবো, তার জন্য আমার ইনগ্রেডিয়েন্টস দরকার। একটু চিলি ফ্লেক্স দরকার আমার, মানে মোটামুটি সমস্ত কিছু। হ্যাঁ, তো এগুলো সব কিনতে যাবো আমি। আবারে গাইস কি মশা কামড়াচ্ছে আমার, আমি জানি না ওখানে কীভাবে রান্না করবো, ভীষণ মশা কামড়াবে। কিন্তু রান্না করতে আমার ভীষণ মানে টায়ার্ডলেস ছাড়া আমার রান্না করতে পারে না, ক্লান্ত থাকে না, আমার খুব ভালো লাগে রান্না করতে। যাই হোক, আমি এখন রান্না করতে যাব। তো আমি বানাবো রোল সবার জন্য, সবার খাবে যখন তার রিভিউটাও ডেফিনেটলি আমি নেব। আর সো আমি এখন যাচ্ছি। আবার এই মশা কামড়াচ্ছে গাইজ। তো আমি এখন যাবো বাজারে, এই সমস্ত কিছু কিনবো, এক্সটার্নাল কর্ড কিনবো। আমার সাথে থাকো। আর এখন আমি বানাবো হচ্ছে ময়দা মাখবো। ময়দাটা মেখে আমি রেখে দিয়ে যাব, যাতে ময়দাটা খুব সফট হয়। তারপরে বাদ বাকিটা এসে সমস্ত কিছু করবো, এগুলোটা বানাবো। আর তোমরা সাথে থাকো, পাশে থাকো, অনেক ভালোবাসা দিও। আর আমাকে অনেক অনেক ভালোবেসো। আমার নাম সঙ্গীতা। তোমরা আমার নাম জানো না? তোমরা তো আমার নামই জানো না। আমার নাম হচ্ছে সঙ্গীতা। তোমরা দেখছো সঙ্গীতা অফিসিয়াল 54। যারা যারা ফেসবুকে রয়েছে, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করো, যাতে ফেসবুকেও একটা বিরাট ফ্যামিলি আমি তৈরি করতে পারি। আর সবথেকে বড়ো, তোমরা হচ্ছে ভাবো আমি সেজেগুজে ফটো দিই না। কারণ সেজেগুজে ফটো দিই না আমি, কারণ আমি যেটা ন্যাচারাল আমি তোমাদের সেটাই দেখাতে পছন্দ করি। আর্টিফিশিয়াল যখন আমি মেকআপ করে করবো, বা নাচ বা হোয়াটএভার ইট ইজ, সেগুলো আমি তোমাদের দেখাবো। তো এখন আমি যাচ্ছি, চলো আমি তোমাদের দেখাই, হ্যাঁ, যে কী করবো। ন্যাচারালভাবে আমি আমার ট্রাইপডটা নিয়ে নিই। তো তারপর দেখো। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে রয়েছে, যে রয়েছে এখানে আটা। দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না, হয় কপাল। এই যেখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে ময়দা। হ্যাঁ, আমি এরম দেখতে পাচ্ছি, এখানে রয়েছে ময়দা, আর এখানে সমস্ত কিছু ছটানো ছিটানো রয়েছে, এগুলো আমি কমপ্লিট করব। আর এখানে ভীষণ মশাও উঠছে, আমি জানি না কী করবো, ভীষণ মশাও উঠছে। এখানেই আমি রান্নাটা কমপ্লিট করব। তো ন্যাচারালভাবে এখন আমি ময়দাটা মাখবো। তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো সঙ্গীতা অফিসিয়াল 54। না, চলো। এবার আমি মাখবো ময়দা। এবার নেব নুন। জল দেখতে পাচ্ছ গাইস, আমি এবার নিয়ে নিয়েছি ময়দা, নুন মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে করে মাখবো। তো ন্যাচারালভাবে আমি এটাকে নিলাম, ন্যাচারাল জল নিয়ে এবার মাখবো। বাবা, আস্তে আস্তে করে জলটা নিয়ে মাখতে হবে। আর এগুলো বানানোর জন্য যেটা মেনলি দরকার, সেটা হচ্ছে সমস্ত রকমের মানে ইনগ্রিডিয়েন্টসগুলো কাটতে হবে। এটা কুচি করে, পেঁয়াজ কুচি করে, অনেক কুচি করে একটা থালার মধ্যে সাজাতে হবে। তো ফটাফট আমি ময়দাটা মেখে নিয়ে সঙ্গে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ফটাফট ময়দাটা মেখে নিচ্ছি, তারপর আসছি।
তো গাইস দেখতেই পাচ্ছ মোটামুটি মাখা কমপ্লিট হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো লেটস সি, তারপর দেখা যাক কী হয়। দেখো মোটামুটি কমপ্লিট হয়ে একটা তেল দিয়ে একটা ভালো মতো ময়ম করে এটা রাখছি, তারপর কথা হচ্ছে। আজকে বানাচ্ছি এগ রোল। তো এগ রোল করতে, এগ রোলের পুরো ভিডিওটা দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে যাও, সেখানে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে টাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দাও। দেখতেই পাচ্ছ এখানে ময়দা মাখা কমপ্লিট। এবার নেক্সট ইনগ্রেডিয়েন্টসগুলো করবো, তো দেখতে থাকো। আমি এখন যাচ্ছি এক্সটার্নাল কট কিনতে, আর তার সঙ্গে ইনগ্রেডিয়েন্টসগুলো কিনতে। চলো মার্কেটে যাই, মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। এক্সটার্নাল কট কিনবো আর কিনবো ওটাকে এই জন্য বলে ইনগ্রেডিয়েন্টস। চলো চলে এসছে এক্সটার্নাল কটের দোকানে। এই দোকান এই দোকান কোন দোকানে যাই, কোন দোকানে যাই, এই দোকান এক্সটার্নাল কট আছে আঙ্কেল? মাই হে না ইন্ডাকশন কেন কি পুড়বে? এক্সটার্নাল কটের তার পুড়বে না মাইক্রোওভেনে? মাইক্রোওভেন বলছি, ইন্ডাকশনে তার পুড়বে কোনটা? এখানে পরে এটা কমা তার আছে, এটা চলবে না। এটা 15 অ্যাম্পিয়ার, এটা সকেট সুইচ লাগাতে হবে, তাহলে হবে। ও লাগানো আছে আমার, মানে বাইরে করছিলাম তো সেই কারণে। না এখানে পরে চলবে না। তো কোনটা পুড়ে যায় সেটা জানতে চাইছি। তারটা পুড়ে যাবে। এটা হ্যাঁ মানে পুড়ে যাবে, যে প্লাগে যেটা পুড়বে সেটা পুড়ে যাবে। এক্সটার্নাল কটেরটা পুড়ে যাবে তাই তো? ওটা লোড নেবে না। আর এর মানে আমার মাইক্রোওভেনে তো মাইক্রোওভেন বলছি, ইন্ডাকশনে কোনো কিছু হবে না? না না কিছু হবে না। ও তো আজকেই তো গরমে পুড়ে গেছে বলে আমি এখানে এসেছি। 15 অ্যাম্পিয়ার সকেট লাগাতে হবে, তাহলে হবে। সকেট লাগানো আছে, এবার ঘরে রয়েছে তো সেখানে। এভাবে এক্সটেন্ড করতে চলবে না। আধা ঘন্টা চলবে না, চলবে 4 তাই তো হয়েছে। লোড আছে না। আচ্ছা তাহলে এ দাও, কিন্তু আমার এমনি যে গান ফান চালাবো সেটা তো হবে। দাও 5.1 চালাবো। একটা বোর্ড বানিয়ে নিলে তাহলে দুটোই কাজ হবে। বোর্ড মানে? তার দিয়ে বোর্ডের মধ্যে করে নিতে হবে। আমার ঘরে করা আছে ওই ইন্ডাকশন, আছে তো, কিন্তু ওটা অনেক ছোটো তো অসুবিধা হচ্ছে। এটা তারের মধ্যে লাগিয়ে এটা করে নিতে হবে, তাহলে সবটাই চলবে। হ্যাঁ এদিক ওদিক ঘোরা যাবে না। শুধু একটাই। যখন ইন্ডাকশন চালাবে, যখন চার্জার পাল্টে ঢোকাবে তখন এটা খুলে এটাকে লাগিয়ে দেবো। এটা যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ ও এটা তো ইন্ডাকশন চলবে? সব চলবে, আর গান ফান সব হবে। কত? এটা করতে কত করে? এবার তারের মধ্যে লাগাতে হবে। হ্যাঁ কত? কতটা লম্বা রাখবে তার? অনেকটা। কত তাও লাগবে? ভালো তার নিলে 40 টাকা করে গজ হবে। হুম কগজ লাগবে? 1 গজে 3 ফুট হয়। কগজ লাগবে এর মধ্যে? তোমার কত লম্বা লাগবে আমি কি করে বলবো? তো 3 ফুটে হচ্ছে 1 গজ, 2 হাত এগিয়ে দিয়ে 1 গজ। এই যে এখানে ধরো আমার আর ওখানটা করবো। তারটা তো ডিসটেন্স না দেখালে দেখো, দেখো কত লম্বা লাগবে সেদিকে আমি নেপে দিচ্ছি। মানে আমি ধরো এখানে আমার সুইচ বোর্ড, আমি বাইরে করছি রান্নাটা, বুঝতে 3 পেরেছো? গজ, একটু বেশি রাখো। এই যে 3 গজ, এটা হলো লম্বা। টেনে দেখো হবে। আর একটু বাড়াও। 4 গজ। এর দুটো বাইরে নেই, দুটো ওরকম হবে না? ডাকিও করা আছে, 3টে তার আছে। না মানে বলছি দুটো সুইচ আলা নেই, একটাই প্লাগ আছে, আর একটা হবে না? তাহলে বোর্ড কেটে বসাতে হবে। এটা তো পুরো কমপ্লিট আছে। ও আচ্ছা আচ্ছা, হয়ে যাবে এতটা? এখন তোমার বলবে, আমার কোনো ব্যাপার না, যত বলবো। আর একটু করো, আর করবো। মানে আমি মাইক্রোওভেন বলছি, যাতে আমি এতেও করতে ইন্ডাকশনও করতে পারি আর যাতে গানও চালাতে পারি। ঠিক আছে, কত পড়বে গো টোটাল? এখানে প্লাগ কি ছোট আছে না বড় আছে? এই ধরনের আছে কি? কোথায়? প্লাগটা যেটাতে গুজবে, যেটা লাইনটা টানবে, যেটা দূরে করবে, হুম ওই প্লাগটা কি ছোট আছে না বড় আছে? এই যে এরমই আছে, এরম তো বের করবো। ঢুকবে তো এখানে ইন্ডাকশনের এটা? সব ঢুকবে, 5 মিনিট ঢুকবে, 15 মিনিট ঢুকবে। কি করে বুঝবো যে হচ্ছে লাইটটা কি জ্বলবে? এটা লাইট জ্বললে এটা তো খারাপ হয়ে যাবে, ফিউজের উপরে ভাজা থাকলে ফিউজ কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা থাকলে ভালো হবে। বুঝবো কি করে যে লাইট মানে কানেকশন গেছে? তাহলে টপের মধ্যে লাইট লাগে না, টপের মধ্যে লাইট লাগানো থাকবে। এমনি বুঝতে পারবো যে লাইট গেছে? হ্যাঁ অন করলে ওটা বোঝা যাবে। কত লাগবে বলো? 5 বস্তা 4 5 20 200 টাকা। তো গাইজ আমি নিয়ে এলাম টানটা, এটা কিনে নিয়ে এলাম। আমাকে এখানেই করতে হবে, বুঝে গেছি আমি, ওখানে হবে না, কারেন্টে আগুন চলে যাচ্ছে। তার সঙ্গে নিয়ে এলাম টমেটো, শসা আর চিলি ফ্লেক্স। এবার রান্নাটা শুরু করি, তাড়াতাড়ি করে কমপ্লিট করি। ওকে, তো গাইজ দেখতেই পাচ্ছ আমার এখানে হয়ে গেছে সমস্ত কিছু কাটা। এখানে অন্ধকারটা কম, আর এখানে এবার আমি চিকেনটা কাটবো। দেখতেই পাচ্ছ এখানে চিকেনটা রাখা আছে, আর একটুখানি এটা করবো। মশার কামড়ের চোখে আমি কিছু করতে পারছি না গাইজ আমি। তো দেখতে পাচ্ছ এখানে আমি বেলুন দিয়ে বেলবো, আর এখানে চিকেনের করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার বেলবো, ফটাফট বেলবো আর করবো। দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে দেখতে থাকো।
গাইস চলে এসেছি, বেলবো আর রাখবো, বেলবো আর রাখবো ফটাফট, পারছি না। ভাবনার জন্য গরম তো হয়ে গেছে, টানটানা এবার পেয়েছি। বাবা গাইস কি কঠিন, বুঝতে পারছো? অনেক হয়েছে রে, কি অবস্থা, আমার গরম তো পারছি না, তো লেগে যাচ্ছে রে ভগবান। আচ্ছা এই গড কি হলো এটা, ঠিক আছে এখানে, ঠিক আছে wait. এটা দিয়ে হবে, বেলতে হবে দিয়ে গাইস আমি আর পারছি না। ঘরে বেরিয়ে পারছি না তো ঘরে, ঘরে তাদেরকে যেরকমভাবে বেলতে পারো কোনো সমস্যা, একটু একটু যাবে, রুটির মতো হবে। দেখো হয়ে গেছে, টানটানা এটার মধ্যে রাখবো, এবারে বেলবো, প্রতিটা জিনিস এবারে বেলবো। এটা নড়ছে, এরমভাবে ভাজবো, ভাজার পর তারপরে একটা করে দেখাচ্ছি কেমন লাগে বলো।